সুপ্রভাত বন্ধুগণ। কম্পিউটার শিক্ষার দ্বিতীয় পার্টে আজকে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব, আমি শুরুতেই আপনাদের ভালোবাসা, সাদর সম্ভাষণ এবং সুস্থতা কামনা করে শুরু করছি। আমি সুচিত দে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিশু কার্ডিওলজি ডিপার্টমেন্ট, শিশু কার্ডিয়াক ইউনিট স্থাপন শীর্ষক প্রকল্পে আমি কম্পিউটার অপারেটর হিসেবে রয়েছি। ঘরে বসেই যারা বিনামূল্যে, বিনা খরচে কম্পিউটার শিক্ষার সম্পর্কে অবগত হতে চান প্রাথমিকভাবে, তাদের জন্য এই ভিডিও। আমি প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আপনারা ভিডিওগুলো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন, যাতে আরও যারা শিক্ষার্থী রয়েছেন, যারা শিখতে চান, তাদের উপকার হয়। তো আসুন, প্রথমত আমরা পার্ট 1-এ বলেছিলাম কম্পিউটারের নানান যন্ত্রাংশ নিয়ে। তো আমি দ্বিতীয় পার্টে বলতে চাই কোন যন্ত্রাংশের কী ধরনের কাজ। এর মধ্যে আমি আগে বলবো যে সফটওয়্যারের মধ্যে এবং হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য কী। সফটওয়্যার যেটা, সেটা হচ্ছে এই যে দৃশ্যমান যে আইকনগুলো দেখা যাচ্ছে, এর বাইরেও যে আইকনগুলো আমরা কম্পিউটারের ভিতরে কাজ করি, অর্থাৎ যেটা দেখা যায়, দৃশ্যমান, কিন্তু কাজ করা যায় ভিতরে কোনো ইনপুট ডিভাইসের মাধ্যমে, কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু দেখা যায়। তাহলে আপনারা নোট করে নিতে পারেন কম্পিউটারের সফটওয়্যার কাকে বলে। যে বস্তুগুলো আমরা চোখে দেখতে পাই, দৃশ্যমান, এই যে এগুলো এক একটা সফটওয়্যারের ফাইল। বর্তমান আইসিটির যুগে সফটওয়্যার একজন ইঞ্জিনিয়ারের অনেক ভ্যালু রয়েছে সারা বিশ্বে। আপনারা জানেন, কথায় আছে, কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে। এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকের এই যুগে দাঁড়িয়ে আমি বলবো যে তথ্য প্রযুক্তির অনেক গুরুত্ব রয়েছে প্রতিটি মানুষের জন্যই। আপনি যে কোনো চাকরির ক্ষেত্রে বলেন, অফিসিয়াল কোনো কাজের ক্ষেত্রে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, উচ্চশিক্ষা বলেন, যে কোনো কাজে, আপনার নিজস্ব যে কোনো কাজে যে অনলাইন ভিত্তিক তথ্যগুলো আমরা ইনপুট আউটপুট করে থাকি, সবগুলো বিষয় এখন কম্পিউটার শিক্ষা গুরুত্ব রয়েছে, আবশ্যকতা রয়েছে। তাই বলবো, যাদের সামর্থ্য রয়েছে অল্প টাকার ভিতরে বা অল্প খরচের ভিতরে কম্পিউটার শেখা উচিত। আর যাদের বলেন যে আসলে এত টাকাও খরচ দেওয়া সম্ভব না, তারা আমার এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনি ফেসবুকে বা অন্য কোনো সাইটে অপচয় সময় না করে এই যে শিক্ষামূলক কাজে আপনি সময় দিবেন, তাহলে আপনার ক্যারিয়ারের উন্নতি হবে। তো আজকে কথা না বাড়িয়ে আসি মূল কথায়, যেটা হচ্ছে এই যে আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় কিবোর্ড। কিবোর্ড মানে হচ্ছে কি শব্দের অর্থ আমরা জানি চাবি। তো এখানে প্রত্যেকটা কি মানে হচ্ছে, এখানে প্রত্যেকটা বাটন, বোতাম, অর্থাৎ এখানে আমরা যে অক্ষর বা যে ওয়ার্ড অথবা যে সংখ্যা আমরা প্রেস করব, সেটা কম্পিউটারের স্ক্রিনে কাজ করবে, ভিতরে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করবে। তো এই দেখেন কিবোর্ডের এটা হচ্ছে কন্ট্রোল বাটন, এটা উইন্ডোজ, এটা অল্টার, এটা শিফট, প্রত্যেকটা এরকমভাবে নাম লেখা আছে। এখানে ফাংশন 1, ফাংশন 2, 3, এগুলার কোনটার কী কাজ আমরা আস্তে আস্তে বুঝবো। এটা হচ্ছে মূলত কম্পিউটারের ভিতরে সফটওয়্যারকে তথ্য দেওয়ার যে কাজ, সেটা। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা মনিটর। আমি আগেও বলেছিলাম, মনিটরে আমি এখানে যে কাজগুলো করব সেটা দৃশ্যমান হয়। আর এইটার যে কাজ, এটাকে বলে স্ক্যানার। ক্যাননের কোম্পানির একটা স্ক্যানার। অর্থাৎ এখানে যদি আমি কোনো, এই যে দেখতেই পাচ্ছেন আমার অফিসিয়াল একটা পেপার দিয়ে রেখেছি, এই যে পেপার, এই পেপারটা অর্থ বিভাগে আমাদের বিশ্ববিদ্যালয়ে জানতে চেয়েছিল আমাদের এই প্রজেক্ট সম্পর্কে। তো এটাকে স্ক্যান করা হয়েছে, এটা আমি এখন আপাতত এখানেই রাখছি।
তো আপনাদের বোঝানোর স্বার্থেও আমি দেখাতে পারি যে ধরেন কীভাবে এটার কাজ করে। আমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখুন। যেমন আমি এটাকে আগে এভাবে শার্ট ওপেন করলাম, ওপেন করার পর শাট ডাউন করে দিব এভাবে, দেওয়ার পর এটাকে এভাবে রাখলাম। সমান করে রাখতে হবে, সমান করে রেখে দেখেন এই যে মাউস, এই মাউসটাকে এই যে আমরা এবার যেদিকে ঘোরাবো সেদিকে যাবে। এই যে চিহ্নটা, এটাকে বলে কার্সর, লিখে রাখবেন, এটাকে বলে কার্সর। আর এটা ইঁদুরের মতো দেখা যায় বিধে এটাকে বলে মাউস। আচ্ছা, তো যেটা করব যে স্ক্যানার কিভাবে কাজ করে সেটা হচ্ছে এই যে দেখেন স্ক্যানারের এই যে আমি স্ক্যানার ফিট করার পরে যে এরকম একটা আইকন আসবে, দেখুন একটু ভালো করে আমি কাছে নিয়ে দেখাচ্ছি। এই যে এই আইকনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে দেখেন এই যে ডিসপ্লের মধ্যে একটা দৃশ্যমান ফাইল এসেছে, যে এটা হচ্ছে অটো, এটা ডকুমেন্টস, এটা ফটো, এটা কাস্টম, এটা ওসিআর স্টোরেজ, এটা স্ক্রিনজার, এটা পিডিএফ এডিটর, বিভিন্ন নামে রয়েছে। তো যেহেতু এটা একটা ডকুমেন্ট কাগজ, তো সেই ক্ষেত্রে আমি ডকুমেন্টে প্রেস করব। প্রেস করার পর একটু কিছু সময় নেবে, দেখুন শুরু হয়ে গেছে স্ক্যান করা। এটাকে আমরা এক্সিট করব, এক্সিট করে দেখব যে আমার ভিতরে এই দেখুন চলে আসছে যে স্ক্যান করে আসলে আমি কি পেলাম। আমি এটাও একটা ইনপুট ডিভাইস, স্ক্যানার কিন্তু একটা ইনপুট ডিভাইস, অর্থাৎ আমি এখানে একটা হার্ড কপি দিয়েছি স্ক্যানারের ভিতরে, যে এখানে এটাকে পুনরায় হুবহু আবার আরেকটা কপি এই মনিটরের ভিতরে আমরা পেলাম। এটাকে ইচ্ছা করলে আমরা এখান থেকে সেভ করে রাখতে পারি। কিভাবে সেভ করি, যে ডিসপ্লে সেভ লোকেশন, আমি যদি এখানে প্রেস করি তাহলে এই যে এখানে চলে আসছে। কোথায় আসছে, এই যে এই জায়গায় লোকাল ডিস্কের এই যে ডিসপ্লে সেভ এখানে চলে আসছে। দেখেন এই যে এটাকে ইন্ডিকেট করে দিচ্ছে, কম্পিউটার ইন্ডিকেট করে দিচ্ছে কোথায় আছে। এখানে আপনার সুবিধার্থে চাইলে এই ফাইলটি সেভ করে রাখতে পারেন। এটাকে রাইট বাটনে ক্লিক করলে এখানে এই যে রাইট বাটনে কীভাবে ক্লিক করলাম, আমি এই যে মাউসের এই যে এটাকে রাইট বাটন বলে আর এটাকে লেফট বাটন বলে। লেফট মানে বাম, এটা হলো ডান পাশের বাটন ক্লিক করার পর এরকম একটা আইকনটি সমান হয়েছে। এই আইকনে আমি রিনেম করে রাখলাম। রিনেম করতে গেলে আমি এখানে এই যে ব্যাক স্পেস নামে একটা লেখা আছে, ব্যাক স্পেসে আমি এগুলো মুছে দিব আমার সুবিধার্থে। মুছে দিয়ে এখানে একটি নাম দিব, ধরেন যে আমি এটাকে একটা নিজে মনে রাখার মতো নাম দিব। ধরেন এখানে এখন আপনাদের দেখানোর জন্য 1 2 3 দিলাম। 1 2 3 দিয়ে এই ইনস্ট্যান্ট এই ফাইলটিকে মনে রাখার জন্য আমরা এতগুলো ফাইলের ভিতরে জাস্ট এটা দিয়ে এই এন্টার বাটন ক্লিক করব। এন্টার বাটন ক্লিক করার সাথে সাথে সেভ হয়ে যাবে। ওই দেখেন এই যে 1 2 3 নামে সেভ হয়ে চলে গেছে। এখন আমরা এটাকে ক্লিক করব, রাইট বাটনে 2 বার ক্লিক করব। এই যে রাইট বাটন হচ্ছে এই যে এটা ডান পাশে যে বাটন, সরি রাইট বাটন, এটা লেফট বাটন। আমরা লেফট বাটনে ডাবল ক্লিক করব, ডাবল মানে 2 বার। লেফট বাটনে ডাবল ক্লিক করার পরে আমার সেভকৃত যে ফাইল সেটি দৃশ্যমান হয়ে গেছে। এখন এখান থেকে এটা চাইলে আপনি এই পিন দিতে পারবেন। এই যে পিনটারে এখানে আমরা যদি ক্লিক করি এই আইকনটিতে, এই যে এখানে চলে আসছে পিন দেওয়ার জন্য। এই যে এখানে আমি প্রেস করার সাথে সাথে প্রিন্ট হয়ে যাবে পিনটারে। এবং এখানে একটা কয় কপি আমি করতে চাই, আমি যদি এখানে 2 3 4 এরকম করে অনেক কপি করতে পারি। যেহেতু আমার এখন প্রয়োজন নেই, তাই আমি 1 কপি আপনাদের দেখানোর জন্য একটা ওয়েস্ট পেপারে আমি করতে পারি। যেমন এটা আমার একটা ওয়েস্ট পেপার, এই পেপারে এই পাশে লেখা আছে, আমি আপনাদের সুবিধার্থে
আমি প্রিন্টারের এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে হালকা একটু প্রেস করে দিলাম, দিয়ে আমি এখানে যদি প্রিন্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন চলে আসছে। পিছনেরটা ওয়েস্ট পেপার ছিল, এটা হলো বাস্তবিক। দেখুন, আজকের দ্বিতীয় পার্টে এপিসোডে আপনাদের সবাইকে আবারও সাদর সম্ভাষণ, ভালোবাসা জানিয়ে এখানে রাখছি। ভালো থাকবেন।